যেই ঘরে চারটি জিনিস থাকবে সেই ঘরে কখনো আল্লাহ পাকের রহমত আসবে না। প্রিয় দর্শক, টাকা পয়সা থেকেও কোনো লাভ নেই যদি চারটি জিনিস আপনি আপনার ঘরে রেখে দেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আমাদের অনেক মুসলিম ভাইদের ঘরে এই জিনিসগুলো পাওয়া যায়। কেননা তারা জানে না যে ঘরের মধ্যে এই চারটি জিনিস রাখলে রহমতের ফেরেশতা আসে না, আল্লাহ পাকের রহমত থাকে না। দেখা যাবে আপনি অনেক টাকা উপার্জন করছেন কিন্তু ঘরে বরকত নেই, রোগ শোক লেগেই থাকে, বালা মুসিবত লেগেই আছে। এর কারণ হচ্ছে আল্লাহর রহমত না থাকা, রহমতের ফেরেশতারা না আসা। প্রিয় দর্শক, সর্বপ্রথম সেটা হচ্ছে বাদ্যযন্ত্র। একটা কথা বলি, অনেকেই শখ করে গিটার কিনে বাসার মধ্যে লাগিয়ে রাখেন, ড্রয়িং রুমের মধ্যে গিটারটাকে শপিস হিসাবে রেখে দেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা, বাদ্যযন্ত্র যে ঘরে থাকবে সেখানে রহমতের ফেরেশতারা আসবে না। তাই ঘরে হারমোনি হোক বা গিটার হোক, এই যন্ত্রগুলো আপনার ঘরে যদি রাখেন তাহলে রহমতের ফেরেশতারা আসবে না। 2 নম্বর হচ্ছে ঘরে ঘুমানোর সময় কখনো বাথরুমের দরজা খুলে ঘুমাবেন না। এমন অনেক বেডরুম আছে যার সাথে বাথরুমের অ্যাক্সেস আছে এবং বাথরুমের মধ্যে টয়লেটও আছে। একটা কথা মনে রাখবেন, টয়লেট হচ্ছে এমন একটা স্থান যেখানে ময়লা স্থানগুলোতে শয়তানের বসবাস হয়ে থাকে। আর আধুনিক জামানায় ফ্ল্যাট বাড়িগুলোতে আধুনিক মাস্টার বেড বা যে সকল বেডগুলোর সাথে টয়লেটের অ্যাক্সেস আছে সেখানে রুম এবং টয়লেটের দরজা একদম খুব কাছে। তো সবসময় টয়লেট থেকে বের হয়ে দরজাটাকে আটকে রাখবেন, কোনোভাবে দরজাটা খোলা রাখবেন না। দরজা যদি খোলা রাখেন তাহলে আপনার ঘরে, আপনার ওই রুমে রহমতের ফেরেশতা আসবে না।